WH questions. The book costs টাকা 50. বইটির দাম 50 টাকা। এ বাক্যে costs প্রিন্সিপাল ভার্ব, costs ভার্বের সাবজেক্ট দ্য বুক। costs ভার্বের ফর্মগুলো দেখে নিই। cost বা costs অর্থ দাম হওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। cost পাস্ট টেন্স বা ভার্ব 2। cost পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। বাক্যটিতে প্রিন্সিপাল ভার্ব আছে costs প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বইটির দাম কত? 50 টাকা বা টাকা 50। টাকা 50 এটি বইয়ের দাম। দ্রব্যের দাম জানার জন্য ডাব্লিউএস কোশ্চেন করব। দাম জানতে ডাব্লিউএস কোশ্চেন করতে হাউ মাচ ব্যবহৃত হয়। দাম জানতে ডাব্লিউএস কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় লিখি। বাক্যটিতে প্রিন্সিপাল ভার্ব আছে কস্টস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টিগ্রেটিভ করতে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসে। বাক্যের সাবজেক্ট আছে দ্য বুক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ বসবে। ডাজ বসায় প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস আর যুক্ত হবে না। দাম জানার জন্য ডাব্লিউএস কোশ্চেন করতে অক্সিলারি ভার্ব ডাজের পূর্বে হাউ মাচ এসে বসবে। দাম জানার জন্য ডাব্লিউএস কোশ্চেন হাউ মাচ বসেছে, এই জন্য বাক্যে দাম 50 টাকা আর বসবে না। এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। বাক্যটি হচ্ছে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট। বইটির দাম কত? 50 টাকা বা টাকা 50।